হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আমি আবার একটা উমরা করতে যাব এখন, সময় অল্প। গতকালকে আপনারা সময় মতো আসেন না, এই জন্য আমি চলে গেছি। জুমার দিন ছিল তো, আমরা চলে যাব চাইছিলাম। গতকালকে শেষ বয়ানটা জুমার বয়ান সহ একবারে করে দিব। আজকে শেষ বয়ান হিসাবে আমরা মক্কা মদিনাতে আসছি। রাখেন ওই চ্যাপ্টারটা পরে। মক্কা মদিনাতে আসছি, খেজুর কিনছি, মার্কেটিং যা করার সবাই করছি। হ্যাঁ, এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল না। কেউ যদি শুধুমাত্র খেজুর কিনা অথবা মার্কেটিংয়ের উদ্দেশ্যে আইসা থাকে, ওনার এই ওমরা তো হয়নি, বরং এই ওমরাটা ওনার জন্য একটা আযাব হবে শুধুমাত্র মার্কেটিংয়ের উদ্দেশ্যে আসলে। কিন্তু আমরা সবাই আসছি ওমরার জন্য। পথে আমরা একটা জিনিস ভালো লাগছে, নবীর দেশের জিনিস। এই জিনিস আমাদের দেশেও আছে, কিন্তু নবীর ভালোবাসার কারণে আমরা এখান থেকে নিলাম। কোনো একটা সাউন্ড করিয়ে না, আমার গলা বসে রয়েছে না। গতকালকে হঠাৎ প্রেশার লো হয়ে গেছে। হাবিব ভাই আর মামুন ভাই দুজন না থাকলে হয়তো হাসপাতালে যাওয়া লাগতো, বুঝি নেই। হাবিব ভাই আবার ফার্মেসির ডাক্তার, উনি ভাবছে প্রেশার হাই হয়েছে, উনি হাই প্রেশারের ওষুধ বের করে ফেলছে। পরে আমার একটু সন্দেহ লাগছে। না লাগবে না। তো মক্কা মদিনা তো উমরার জন্য আসি, একটু আমার বিরক্ত করেন না। আচ্ছা, মক্কা মদিনায় আমরা আসছি উমরার জন্য। মনে কষ্ট নিয়েছেন মুরব্বী? আমরা আসছি কিসের জন্য? উমরার জন্য। স্বীকারোক্তি দেন, আমরা আসছি কেন? উমরার জন্য। অনেক সময় মনের মধ্যে অনেক কিছু আসতে পারে, মুখে স্বীকারোক্তি দিবেন যে আমরা আসছি একমাত্র উমরার জন্য। হ্যাঁ, এবার পথে আমাদের এটা ওটা আমরা নবীর স্মৃতি হিসাবে, নবীর দেশের স্মৃতি হিসাবে, তো আমরা ওই জিনিসগুলো নিছি, কিন্তু এটার জন্যই মূলত আসিনি। মক্কা মদিনায় আমি আমার জায়গা থেকে আমার একটা ছোট্ট অবস্থান, আমি মক্কা মদিনায় কিছু জিনিস নিয়ে আসছি, যেগুলো আমি রাসূলের রওজায় পেশ করছি এবং বাইতুল্লাহর সামনে যখন দাঁড়াইছি বাইতুল্লাহ পেশ করছি। রাসূলের রওজার সামনে দাঁড়ায় কিছু কবিতা পাঠ করছি, এবং রাসূলের যে নসবনামা আছে, রাসূল থেকে নিয়ে একবার আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 80 থেকে 82 জনের নাম, এগুলো আমি দেশ থেকে মুখস্থ করে আসছি। রাসূলের রওজা এটা শুনেছি, এবং সবচেয়ে দামি দামি প্রায় 20-30টা দুরুদ নিয়ে আসছি লেখা, ওগুলো পাঠ করছি। এটা একটা আবেগের জায়গা। আর মক্কায় কিছু জিনিস আছে, কিন্তু এখন আমি এখান থেকে নিব কি? নেওয়ার মতো আমার কাছে দুইটা খুতবা, মদিনার একটা খুতবা, মক্কার একটা খুতবা। আমার মনে হয় যে এই দুইটা খুতবা যদি আমরা নিতে পারি, এই দুইটা খুতবাই আমাদের পুরো সফরটা সফল। যত টাকা খরচ করে আসি সফল, যত কষ্ট করছি সফল, এবং আমাদের উমরাটাও সফল। মদিনার যে খুতবা ছিল, মদিনার খুতবাটা আপনাদের সামনে একদিন বলছিলাম। মদিনার মূল খুতবাটা ছিল যে তাকওয়া, ইখলাস, খুলুসিয়াত। খুলুসিয়াতের উপরে উনি 13টা দলিল ভিত্তিক আলোচনা করছেন যে ইখলাস কী জিনিস। তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে কথাটা, সেটা হলো যে এই গুনাহগুলো আমরা গোপনে করি, ওই গুনাহগুলো প্রকাশ্যে করব না, প্রকাশ্যে করি না। যে গুনাহগুলো গোপনে করি, এগুলা প্রকাশ্যে করি না। উনি বলেন যে যে গুনাহগুলো প্রকাশ্যে করতে পারি না, ওই গুনাহগুলো আমরা গোপনেও করব না। যেমন ধরেন, আপনি মোবাইলে একটা গান দেখতেছেন, এটা কি আপনি প্রকাশ্যে দেখতে পারবেন? পারবেন না। তাহলে আমি গোপনেও কী করবো না, মোবাইলে এই নগ্ন জিনিসগুলা দেখবো না। গোপনে আমি পার্সোনাল যে কোনো গুনাহ রুম দরজা লাগায় করতেছি, কেন? এটা বাহিরে মানুষ দেখলে আমি লজ্জা পাবো। তো বাহিরে যে গুনাহগুলো করতে পারবো না, গোপনে সেই গুনাহগুলা কি করব? ছেড়ে দিব। আর বলছে যে আমলগুলো বাহিরে করি, ওই আমলগুলো গোপনেও করব। যেমন বাহিরে মানুষের দেখানোর জন্য আমি কি করি? দান করি। তা আমি গোপনেও কি করব? দান করব। বাহিরে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, গোপনেও কি করব? নামাজ পড়ব। এটা হচ্ছে ইখলাস। এই মদিনার সবক এটা। একটা ঘটনা মনে পড়লো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচণ্ড যুদ্ধ চলতেছে মুসলমানদের সাথে, কাফেরদের। উনি এক কাফেরকে ইমার্জেন্সি না, ওইটা এখন বসে এক্সট্রা চাবি আছে, কাউন্টার চাবি আছে। তো হযরত আলী যুদ্ধ চলাকালীন এক কাফেরকে পরাস্ত করছেন। হযরত আলীকে বলা হয় শেরে খোদা, শেরে আলী মানে আল্লাহর বাঘ। শের মানে বাঘ। তো অনেক শক্তি ছিল হযরত আলীর।
একটা যুদ্ধ ভিতরে দরজা কপাট যে বিশাল গেট থাকে ফটক মূল ফটক হযরত আলী বাম হাত দিয়ে উঠাই নাই শুধু ওইটারে একটা ঢাল হিসেবে ব্যবহার করছেন এত শক্তি ছিল তো হযরত আলী এক কাফেরের বুকের উপরে বসে গেছেন এখন জবাই করে দিবেন যুদ্ধের ভিতরে হঠাৎ করে ওই কাফের হযরত আলীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে তো মুখটা হচ্ছে একটা সেন্সিটিভ স্ক্রিন মানে এটা সেন্সরটা খুব দ্রুত কাজ করে চেহারা দেখবেন মানুষ অজ্ঞান হলে পানি কোথায় মারে মুখের মধ্যে পানি ছেড়ে কেন এটা সেন্সরটা খুব দ্রুত কাজ করে এই জন্য আল্লাহ রাসূল বলছেন পুরো শরীরে যেখানে আঘাত করো কিন্তু মুখে কি করো না আঘাত করো না কারণ আল্লাহ তাআলা পুরো বডিটা বইলা বানাইছেন কিন্তু চেহারার সৌন্দর্যটা আল্লাহ তাআলা নিজে আঁকছেন নিজে ডিজাইন করছেন এই জন্য চেহারায় মারা নিষেধ হযরত আলীর মুখের মধ্যে থুতু মারছে আপনার শরীরে থুতু মারলে যে পরিমাণ রাগ উঠবে মুখে মারলে কিন্তু ইচ্ছাতে বেশি রাগ উঠবে কারণ মুখটা একটু সেন্সিটিভ জায়গা ওই জায়গাটাতে আপনি একটু নিজেকে ইমাজিন করেন মানে আপনি যদি নিজে থাকতেন বা আমি যদি থাকতাম ওরা হয়তো আগে জবাই করে ছেড়ে দিতাম কিন্তু ও আমার মুখে যখন থুতু মারছে ওরা আমি না হলে কমপক্ষে 70টা টুকরা করতাম 70টা পিস করতাম কিন্তু হযরত আলী উঠে গেলেন ওরা জবাই করেন নাই তো হযরত আলী উঠে দাঁড়ায় গেলেন ওই কাফের বলতেছে আলী তুমি তো আমার উপরে বিজয়ী ছিলা চাইলে আমাকে জবাই করে দিতে পারতা তুমি আমাকে ছেড়ে দিলা কেন তো দেখেন ইখলাস কি পরিমাণ ছিল যে আমল কার জন্য হবে একমাত্র আল্লাহর জন্য হযরত আলী বলেন যতক্ষণ যুদ্ধ চলতেছিল যতক্ষণ আমি যুদ্ধ করতেছিলাম এতক্ষণ আমার নিয়ত ছিল আমি আল্লাহর জন্যই যুদ্ধ করতেছি তো তোমাকে জবাই করাটাও কি জন্য ছিল আল্লাহর জন্যই ছিল কিন্তু তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করছো তখন আমার রাগ উঠে গেছে এই মুহূর্তে যদি আমি তোমাকে জবাই করি তো এটা আল্লাহর জন্য হবে না এটা আমার রাগ ঠান্ডা করার জন্য হবে চিন্তা ইখলাস কি পরিমাণ ছিল ওই কাফের ওই যুদ্ধের ময়দানে হযরত আলীর হাতের উপর মুসলমান হয়ে গেছে ইখলাসের কারণে হরমুজুল্লাহ সাহেব একজন ছিলেন তাবলিগের বড় মুরব্বী আমার সম্পর্কে পর্দা দেওয়ার কাকরালে তো হরমুজুল্লাহ সাহেব একদিন বকশিবাজার একটা জায়গা আছে ঢাকায় যারা ঢাকায় থাকেন চিনবেন বকশিবাজার ঢাকা ভার্সিটির সাথে বকশিবাজারে একজন মাজার পূজারী ছিল তার কাছে যত বড় বড় আলেম যায় এর দাওয়াত দিয়ে পারে না এই পাল্টা কাউন্টার দিয়ে মানে মুখ বন্ধ করে দেয় তো হরমুজুল্লাহ সাহেব নিয়ত করলেন যে ওকে দাওয়াত দিবেন ওই মাজার পূজারীকে তো হরমুজুল্লাহ সাহেব বের হইলেন দাওয়াত দেওয়ার জন্য কিছু দূর যাওয়ার পর আবার চলে আসলেন আয়সা কাকরাইলে 2 রাকাত নামাজ পড়ছেন আবার বের হয়েছেন কাফেলা নিয়ে দাওয়াত দিতে যাবেন আবার কিছু দূর যাওয়ার পর আবার চলে আসছেন 2 রাকাত নামাজ পড়ছেন তৃতীয়বারে গেছেন ওই মাজার পূজারীকে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় নাই ওখানে গেছে হরমুজুল্লাহ সাহেব যাওয়ার সাথে সাথে ওই মাজার পূজারী বলতেছে আমি আপনার সাথে কাকরাইল চলে যাবো যেখানে নিবেন ওখানে চলে যাবো তো হরমুজুল্লাহ সাহেব ওনারে টান দিয়ে নিয়ে আসছে মাগরিবের পরে হুজুর বললেন যে আমি যখন বের হয়েছি দুজনকে জিজ্ঞেস করা হলো হরমুজুল্লাহ সাহেব কেন এই কাজগুলো করলো আর এই মাজার পূজারী এতদিন পর্যন্ত কারো দাওয়াত গ্রহণ করে নাই হরমুজুল্লাহ সাহেবকে দেখে কেন কাকরাইল চলে আসলো তো হরমুজুল্লাহ সাহেব বলেন আমি যখন প্রথমবার বের হয়েছি তখন আমার মনের মধ্যে আসছে যে আমি যদি তাকে দাওয়াত দিই আমার দাওয়াতে যদি সে মানে এদিকে চলে আসে তাহলে সবাই আমাকে বাহবা দিবে তো এই জন্য আমি আবার চলে আসছি দিলকে ঠিক করলাম যে না একমাত্র আল্লাহর জন্য দাওয়াত দিতে যাব দ্বিতীয়বারে যখন বের হয়েছি তখন আমার দিলের মধ্যে মানুষকে দেখানোর রিয়াকারি ছিল তৃতীয়বার যখন বের হয়েছি তখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বের হয়েছি আর ওই মাজার পূজারীকে জিজ্ঞেস করা হলো যে আপনি এতদিন পর্যন্ত কারো দাওয়াত গ্রহণ করলেন না হঠাৎ ওনার দাওয়াত কেন আপনি গ্রহণ করলেন সে জবাব দিল যে গতকাল রাতে রাসূল আমার স্বপ্নে আসছে আইসা এই লোকটাকে আমাদের দেখায় বলছে এই লোকটা আসবে যা বলবে কোনো কথা না বলে তার সাথে চলে যাবে এই জন্য আমি তার সাথে চলে আসি তো কাজ যখন আল্লাহর জন্য হবে আপনার প্রতিটা কথা দিল থেকে বের হবে দিলে যা আঘাত করবে কিন্তু আমাদের বয়ানগুলো তো হচ্ছে আর্টিফিশিয়াল সাজানো গোছানো বাস বানায় নিয়ে আসছি এই সুরনকল করছি অমুকের বয়ান একটা কপি করছি হুবাহু অমুকে যেমনি বয়ান করছে আমি এমনি বয়ান করছি টাকার জন্য বয়ান করছি মানুষ আমাকে অনেক কিছু বলবে এই জন্য বয়ান করছি তা আমাদের দেশে মাহফিল কম হয় কিন্তু এই সমস্ত মাহফিলের দ্বারা কি নামাজি বাড়ছে না কমছে যেই রাত্রে মাহফিল হয়েছে 2টা পর্যন্ত ওই রাত্রের ফজরের নামাজে মুসল্লি নেই যিনি বয়ান করছেন উনিও নামাজ পড়েননি আমার দেশের অবস্থা এটা আগে মাহফিল হয়তো পুরা জেলা জুড়ে একটা মাহফিল 1 মাস পর্যন্ত মসজিদ ভর্তি ইখলাস যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত মানুষের কোনো কাজ
ফায়দা দিবে না। নামাজ আপনার সব সমস্যার সমাধান। এখন দেখা গেছে নামাজির সমস্যা আরও বেশি লেগে থাকে। এই জন্য মদিনার একটা খুতবা কি সব কাজ কার জন্য হবে? আল্লাহর জন্য। এটা হচ্ছে ইখলাস। মক্কাতে গতকালকে যে খুতবাটা দিছে আলেম দুইজন আছেন, ওনারা তো বুঝছেন আরবি। গতকালকের খুতবা ছিল লিনাবলুয়াকুম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। চারটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার পরীক্ষা করবেন ভয় দেখায়। বিভিন্ন হুমকি দামকি আসবে, এটা করে ফেলবে ওটা করে ফেলবে। আপনি কি আপনার দিনের উপরে থাকেন না সরে যান? হযরত বেলালের কি ছিল? না বংশ, না রং, না বর্ণ, না জাতি, কিছুই ছিল না। বেলালের কোনো বংশই ছিল না, বেলাল ছিল একজন গোলাম। কোনো রং ছিল না, ছিল কালো কুসকুসে একদম নিগ্রু। কিন্তু বেলাল একদিন সাহাবীরা আসলে এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, এখন তো ইসলাম একটু প্রচার প্রসার হয়েছে, একজন ভালো সুরওয়ালা আজান, হ্যাঁ আমরা যেরকম মুয়াজ্জিন যাচাই করি কি দিয়া, সুরওয়ালা মুয়াজ্জিন আজান দিয়ে গেছে কেন? নামাজও পড়ে নাই। মুয়াজ্জিনের ডিউটি আজান দেওয়া, নামাজ পড়া তোর দায়িত্ব না। তো বলে যে সাহাবায়ে কেরাম ধরলো যে বেলালের আজান অনেক পুরান হয়ে গেছে, কেমন জানি গলাটার আওয়াজ ভালো লাগে না, কাফেররা কেমন জানি ভেঙ্গায় বেলাল যখন আজান দেয়। তা আমাদের ভিতরে একজন ভালো কণ্ঠ ভালো আছে একজন, উনি আজান দেয়। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে। তো ওই দিন ওই সাহাবী আজান দিস। তো ওই যুগে তো ঘড়ি ছিল না, মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহ রাসূল বাইরের দিকে তাকাইতেন, সাদা হইলে নামাজে দাঁড়াইতেন, ঘড়ি ছিল না। কিন্তু আল্লাহ রাসূল বারবার পিছনে তাকাইতেছে, দেখা যায় সাদা হয় না, অন্ধকার। আল্লাহ রাসূল বললেন কি ব্যাপার, আজকে কি তোমরা আগে আজান দিয়ে দিছো না? ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যে টাইমে দেওয়া ওইটা। জিবরাইল আসছে ঘন্টাখানিক পর, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কোন দিকে তাকান? তো বলে যে বারবার বাইরে তাকে, যে আজকে সাদা হইতেছে না কেন, কি সূর্যগ্রহণ লাগছে নাকি? সূর্যগ্রহণ শুরু হয়েছে নাকি? বেলাল বলে যে আজকে তো আজানই হয়নি, আজান হইলে না বাইরে সাদা হবে। আল্লাহ রাসূল বললেন বেলাল, আজকে হচ্ছে সবচেয়ে সুন্দর আজান হয়েছে, আজকে সবচেয়ে বেশি জোরে আওয়াজে আজান হয়েছে, আজকে সবচেয়ে জাঁকজমকপূর্ণ আজান হয়েছে, তুমি কইছিলা? তো হযরত জিবরাইল বলে আমি তো কোনো কথা নিজে থেকে বলি না, আমার কথা যেটা বলি এটা কে বলে দিয়েছেন? আল্লাহ বলে। তা আল্লাহ বলছেন আজান হয় নাই, আপনি যুক্তি দিতেছেন কেন? তখন আল্লাহ রাসূল বুঝছেন যে আজান হয় নাই মানে কি, যেই আজানে সকাল হয় ওই আজানটা হয়নি। বেলাল বলেন সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, এই রাত কিয়ামত পর্যন্ত রাত থাকবে যদি বেলাল আজান না দেয়। তো বেলালের কি ছিল? উতবা সাইবা একের পর এক মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু বেলালের মুখ দিয়ে কি বের হয়েছে? আহাদ আহাদ আহাদ। খুবাইব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত ওমরকে একদিন কাপড় উল্টা কোমর দেখাইছে, হযরত ওমর অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফেরা পরে বলে কি সমস্যা? বলে যে এত বিভৎস কোনো কোমর আমি আমার জীবনে দেখিনি। বলে যে কাফেররা এই আগুনের আঙ্গার উপরে হযরত খুবাইবকে শোয়া রাখতো, ওনার কোমরের চর্বি গইলা ওই আঙ্গার ঠান্ডা হয়ে যেত, এরপর ইসলাম ছাড়েন নাই। এটা হচ্ছে আপনাকে প্রথম নাম্বার পরীক্ষা করবেন কি, খৌফ, ভয় দেখা। ওয়াল জু', ক্ষুধা দিয়া। ফিলিস্তিনের এই মুসলমানগুলারে ক্ষুধার যন্ত্রণা এই পরিমাণ তীব্র আকার ধারণ করছে যে তাদের যে মিলিটারি বাহিনী আছে ইসরায়েলের, তারা পর্যন্ত সারেন্ডার করতেছে, আমরা এই ক্ষুধা সহ্য করতে পারতেছি না। তো ক্ষুধার যন্ত্রণা আসবে। আপনার ইমান বিক্রি হইতেছে কেন? ক্ষুধা। কিসের চিন্তা? পেটের চিন্তা, কি খামো। ইমাম কথা বলতে চিন্তা করে যে চাকরি এটা গেলে গা আমার পেটে কি ঢুকবে। তা আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার পরীক্ষা তোমার, মিনাল খাউফ ওয়াল জু'। 3 নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ভূমিকম্প আসবে, সম্পদ শেষ, পানি আইসা, বন্যা আইসা সব সম্পদ শেষ করে দিস। আল্লাহ দেখেন যে তুমি কি বলো মুখে, কি বলেন? গতকালকে ভূমিকম্প হইল না, আপনারা সবাই কি করছেন? আল্লাহ বাঁচাও না, আগে মোবাইল করছেন, আগে কি করছেন? মোবাইল করছেন, দোয়া পড়ে বের হন নাই। সাহাবীর কাছে সংবাদ আসলো মদিনার সমস্ত ঘর আগুন দিয়ে জ্বলে গেছে, তোমার ঘরও শেষ। সাহাবী বলে অসম্ভব। দ্বিতীয় জন এসে বলে যে তোমার বাড়ির আশপাশে সবগুলা বাড়ি জ্বলে গেছে, তোমার বাড়ি এখনই জ্বলে যাবে, বলে যে অসম্ভব। তৃতীয় জন এসে বলছে তোমার বাড়ির সব আশপাশের সবগুলা বাড়ি জ্বইলা ছারকার হয়ে গেছে, শুধুমাত্র তোমার বাড়িকে আল্লাহ হেফাজত করছে। এটাই বাস্তব। এত বিশ্বাস কিভাবে? বলে যে বাইরে হওয়ার সময় বলছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলছেন এই দোয়া পড়ে যে বের হবে তার ঘরের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে পালন করবেন। তা আপনি দোয়া পড়ে বেরোন নাই, এই কারণে ভূমিকম্পের কথা শুনে আপনি প্রথম কি করছেন? কল লাগাই দিয়েছেন। আবার আপনার বাড়ির মানুষও ভূমিকম্প আসার সাথে সাথে একটু সেভ হয়ে আপনাকে কল দিছে। আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে হইলেও আমি তোমাদের সম্পত্তি কি করব? হ্রাস করব। তুমি ঠিকমতো জাকাত দাও না, এক বন্যার পানি এসে সব শেষ করে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলছি, আমি বলছি একদম সত্য কথা বলবেন, আপনি কি পরিমাণ ক্ষতি হয়েছে? তো বলে যে আমার এই পরিমাণ ক্ষতি হয়েছে। গত বছর জাকাত ঠিক মতো দিছিলেন? কয় জানা আজকে 5 বছর অনুমান করে জাকাত দিই। অনুমান করে জাকাত দিলে জাকাত আদায় হবে। জাকাত যেমন ফরজ, নামাজও এমন
ফরজ। নামাজ অনুমান করে পড়লে হবে, তো জাকাত অনুমান করে দিলে কিভাবে আদায় হবে? আরেকজনকে বলছি সত্য কথা বলবেন, আপনি প্রতি বছর জাকাত দেন, আমি জানি আপনি কি পরিমাণ ক্ষতি হয়েছে। হুজুর হিসাব করে দেখলাম 1 টাকাও ক্ষতি হয়নি। বাস্তব 3টা কথা মাথার মধ্যে বসায় রাখবেন। সম্পদ দিছে কে? নিচে কে? ধৈর্য ধরলে উত্তমটা দিবে কে? আল্লাহ। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি বিপদে পড়লো আর এই কথাটা, এই দোয়াটা পড়লো, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রাম মিনহা, আল্লাহ আপনি আমার বিপদ থেকে আমাকে উদ্ধার করেন এবং বিপদে আমার যে ইজ্জত সম্মান বা ধন সম্পদ নষ্ট হয়েছে এটার চেয়ে উত্তমটা আপনি আমাকে দান করেন। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহর উপর আবশ্যক হয়ে যায় তার যে সম্পদ নষ্ট হয়েছে, যে সম্মান নষ্ট হয়েছে তার চাইতে দ্বিগুণ আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিবেন, এটা আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়। কিন্তু আপনি কি করলেন? ঘুরে ঘুরে সবাইরে বলছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির চোখে ব্যথা হয়েছে, তো ওনার মুরিদরা আসছে বিভিন্ন জায়গা থেকে ওনাকে দেখার জন্য। তো আয়েশা বলতেছে হযরত আপনার নাকি চোখে ব্যথা, কি অবস্থা? তো উনি বলে যে আমার হাত সুস্থ। ওনাকে বলে যে হযরত আপনার চোখে ব্যথা, আরেকজন আয়েশা, তো উনি বলে যে আমার পা সুস্থ। এক একজন এক একটা বলে, কিন্তু উনি উত্তর দেন উল্টাটা। খাদেম জিজ্ঞেস করলেন হযরত আপনার চোখে ব্যথার কথা সবাই জিজ্ঞেস করলো, আপনিও উত্তর দিলেন উল্টাটা, কারণ কি? তো বলে যে 360টা জোড়ার মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা জোড়াকে অসুস্থ করছেন, আর আমি ঘুরে ঘুরে সবাইকে বলতেছি, অথচ 359টা জোড়া যে সুস্থ আছে এটা কাউকে কখনো বললাম না। তো ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, ফসলের দুর্ভিক্ষ আসবে, খাবারের দুর্ভিক্ষ, এগুলো জিনিস দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। শেষ একটা ঘটনা বলে আলোচনা শেষ করতেছি, আজকে শেষ দিন হিসাবে করবে, কালকে কিভাবে যাবেন না যাবেন ওটার এগুলো দিয়ে দেবে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? একজন বড় প্রখ্যাত বুজুর্গ ছিলেন। ওনার যুগের এক বাদশাহ সমস্ত আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, ওনার দরবারে দাওয়াত দিয়েছেন হাদিয়া দেওয়ার জন্য। আমাদের দেশে তো এখন রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট আসলে হুজুরদেরকে দাওয়াত দিয়ে কি করে? জিম্মি করে, কারণ যার নুন খাইবে তার কি গাইতে হবে? গুণ গাইতে হবে। তো হুজুররা মাশাআল্লাহ আমরা দাওয়াত পাইলে সরকারে দাওয়াত দিছে, ওইটা কি আর ডাইন মাম যাচাই করার সুযোগ আছে নাকি? তো জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির যুগে সমস্ত আলেমদেরকে দাওয়াত দিয়ে বাদশা উপহার দিস। আলেমরাও গ্রহণ করছে, কারণ ওই যুগের বাদশাগুলো ওরকম ছিল, আলেমদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করতো। তো সবাইকে হাদিয়া দিয়েছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন। উনি বললেন বাদশা আপনি সবাইকে হাদিয়া দিয়েছেন, তবে আমি আপনাকে হাদিয়া দিব, আমি আপনার থেকে হাদিয়া নিতে আসিনি। বলে যে কি হাদিয়া? তো বলে যে আমি আপনাকে 2টা চিরকুট দিব, 2টা কাগজ। তো 2টা কাগজ নিছেন, লিখছেন, লেখা গোল করে বললেন যে এই 2টা কাগজ আপনি আপনার মুকুটের ভিতরে একটা ডানে একটা বামে ঢুকায় রাখবেন। বাদশা মুকুট তো সবসময় মাথায় থাকে, আপনি যখন কঠিন বিপদে পড়বেন, আপনার ডানে বামে কেউ নেই, তখন আপনি বাম পাশের কাগজটা বের করে পড়বেন। আবার যখন ওই বিপদ থেকে উদ্ধার হয়ে যখন সুখের সময় আসবে, তখন আপনার ডান পাশের কাগজটা খুলে পড়বেন। এই 2টা জিনিস আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিলাম। বাদশা হাদিয়া রিসিভ করলেন, রিসিভ করে ভিতরে ঢুকায় রাখলেন। বছর খানিকের ব্যবধানে রাজ্যের উপরে বিশাল একটা হামলা হলো, কঠিন হামলা শত্রুপক্ষের। বাদশা তার রাজ্য ছেড়ে দিয়ে সবাই চলে গেছে, বাদশার আশপাশে যে সৈন্যগুলো ছিল সব আহত হয়ে গেছে। বাদশা কোনো রকম যান নিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে। ঢুইকা দেখে যে চতুর্পাশ অন্ধকার, ডানে বামে কিচ্ছু নেই। বাচ্চার মনে হইলো যে আমার তো এখন কেউ নেই, সবচেয়ে দুঃখের সময় এখন। ওই যে জুন্নুন মিসরি একটা কথা বলছিল, তো উনি বাম পাশের চিরকুটটা পড়ছেন, বাম পাশের চিরকুটটা খুলছেন, খুলে লেখা দেখতেছেন, ওখানে লেখা যে ইয়ে ওয়াক্ত জো হ্যায় গুজর জায়েগা, এই সময় যেটা আছে এটা কি হবে? চলে যাবে। তোমার যে এখন একটা পরাজিতর সময়, পরাজয় বরণ করতেছ, তোমার আশপাশে কেউ নাই, তুমি মনে রেখো এই সময়টা লাস্টিং করবে না, এটা শেষ, এটা সাময়িক, সপ্তাহখানিক এই সময়টা চলে যাবে। জ্বর হয়েছে কি মরণ পর্যন্ত জ্বর থাকে? সাময়িক, আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কিন্তু আপনি জ্বরে কি করলেন? হাই হুতাশ অস্থির হয়ে পারিবারিক একটা পেরেশানি আসছে, এটা কি সবসময় থাকে? কিন্তু আপনি কি করলেন? পারিবারিক পেরেশানিটা সবার সাথে শেয়ার করলেন। কেউ আপনাকে উপকার করে নাই, কিন্তু আপনার বিপদের সময় ওই কথাটা দিয়েই আপনাকে কি করবে? ঘায়েল করবে। বিপদ আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নিবেন, আবার আল্লাহ উত্তরটা দিবেন, বাস ধৈর্য ধরেন। তো বাচ্চার চিরকুটটা খুলে এই লেখাটা যখন পড়ছে, বাচ্চার ভিতরে একটা স্পিহার্স, সে সৈন্যদেরকে ডাকলো, শোনো, যদি এভাবে পরাজয়ের গ্লানি বরণ করো তো এটা আজীবন তোমাদের কাঁধে ঝুলে থাকবে। তোমাদের এই সময়টা কিন্তু বেশি দিন থাকবে না, হয় জয় না হয় পরাজয়, চূড়ান্ত একটা লড়াই করো। সবাই শক্তি নিয়ে একটা হামলা করছে, আবার রাজ্য থেকে শত্রু বিতাড়িত করে রাজ্যটা আবার নিজেদের দখলে নিয়ে আসছে। এই হচ্ছে সকালবেলার ঘটনা। তো রাজ্য যখন দখলে চলে আসছে, আনন্দ উল্লাস, জনগণ আনন্দ উল্লাস করতেছে। মাগরিবের পরে বাচ্চার সামনে বিশাল দস্তরখান বিছানো হলো, বিভিন্ন আইটেমের খাদ্য এখানে রাখা হলো। তো বাচ্চার হঠাৎ করে মনে হলো যে কিলে সকালেই আমার একটা বিপদ কাটছে, এখন আমার সুখের সময়। জুন্নুন মিসরি তো বলছিল যে সুখের সময় আসলে আরেকটা চিরকুট আছে ওটা পড়ার জন্য।
তো জুন্নুন মিস্ত্রির কথা অনুযায়ী ডান পাশের চিরকুটটা খুলছে, খুইলা লেখা দেখতেছে, ওখানেও লেখা ইয়ে যে ওয়াক্ত হ্যায় ওয়াক্ত গুজর যায়গা। এখন যে সময়টা তোমার আছে এই সময়টা কি হয়ে যাবে, পার হয়ে যাবে। সুখের সময় বেশি দিন থাকে না, দুঃখের সময় বেশি দিন থাকে না। এটা আসতেছে, পালা পরিক্রম হবে, কিন্তু তুমি 24টা ঘন্টা আল্লাহর একটা পরীক্ষার মধ্যে আসো। ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের রেওয়ায়াত উঠায় ধরছে, উনি আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, এই সাররা ওয়াদ দাররার ব্যাখ্যা করছেন কতগুলা, যে সুখের সময় দুঃখের সময়, এবং আমার যখন সচ্ছলতা থাকবে তখন, অসচ্ছল অবস্থায় যখন, প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তাআলা আমাকে একটা পরীক্ষার মধ্যে রাখবেন। এই দুইটা খুতবা যদি আমরা নিতে পারি, একটা মদিনার খুতবা, একটা মক্কার খুতবা, এই দুইটা খুতবা জীবন পরিবর্তন, জীবনের সামনের একটা গতি মাইল ফলক ঠিক করার জন্য যথেষ্ট। আমার কথা বুঝছেন? মক্কা মদিনা থেকে তাহলে কি নিলাম? 1 নাম্বার ইখলাস, মদিনা থেকে নিছি ইখলাস। 1 নাম্বার আজও আজকে যদি আপনার সর্বোচ্চ 1 মাস গেল খাওয়া, কিন্তু পাথেও এমন একটা জিনিস নিতে হবে যেটা আপনার আজীবন আপনাকে পথ পরিচালনা করবে। তাহলে মক্কা থেকে নিলাম ইখলাস, আমল বেশি করতে হবে এটা আবশ্যক না। আল্লাহ বলছেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম আমল কে করে এটা দেখবো। বেশি আমল কে করে এটা না, বেশি আমল তো ইবলিস করছে, কিন্তু কি ছিল না? ইখলাস ছিল না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করব, কিন্তু আমলটা কি হিসাবে করব? ইখলাসের সাথে। কার জন্য করব? 500 টাকা দান করতে হবে না, 5 টাকা দান করব, কিন্তু এই 5 টাকায় কার জন্য দান করব? আল্লাহর জন্য দান। আর মক্কায় এসে জানলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন কিসের মাধ্যমে? সুখের মাধ্যমে পরীক্ষা নেবেন, দুঃখের মাধ্যমে পরীক্ষা নেবেন। আমি জীবনের যেই ধাপে আসি, যেই অবস্থায় আসি, ওই অবস্থায় আমার কি চলতেছে? পরীক্ষা চলতেছে। আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। মাজরাআতুল আখিরা, আরেক হাদিসে আসছে যে আখিরাতের ফসলের স্থান। একজন এটা করছে, অমুক এটা করছে, বাস আমি লেগে গেলাম, অমুক এটা করলো কেন, এটা আমি দেখে ছাড়বো, অথচ তার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই। রাষ্ট্র এটা করছে, অমুক নেতা এটা করছে, অমুক মন্ত্রী এটা করছে, আমার পাশের বাড়ির লোক এটা করছে, কেন করলো? আমার সাথে কোনো সম্পর্ক নেই। এই যে আমার জীবন। হাবিবুল্লাহ মেজবাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তোমার পিছনে লাগছে, মনে রেখো সে তোমার নিচে আছে। আপনি যদি আরেকজনের পিছনে লাগেন তো আপনি তার কি আছেন? পিছনে আছেন, নিচে আছেন, কখনোই আরেকজনের সামনে যেতে পারবেন না। আর যত মানুষ আপনার পিছনে রাখবে, নিজেকে সান্ত্বনা দিবেন যে এরা সবাই আমার কি আছে? পিছনে আছে, কখনো আমার কোথায় যেতে পারবে না? সামনে যেতে পারবে না। যেই অবস্থায় আছি, বাস আমার একটা পরীক্ষা চলতেছে। সুখের সময়ও আল্লাহকে ভুলা যাবে না, দুঃখের সময়ও আল্লাহকে ভুলা যাবে না। আর আল্লাহর সাথে তো ওয়াদা করছি, আল্লাহ যখনই ডাকবেন, যে অবস্থায় ডাকবেন, আমরা ডাকে কি করব? সারা দিব। মুস্তাজাবুদ দাওয়া, লম্বা আলোচনায় এগুলো গেছে কথা। এই দুইটা মেসেজ আপনারা বুঝছেন পরিপূর্ণ?